রসুলপুর গ্রামে বুড়ি শিয়ালিনী তার নাতনি মিনাকে নিয়ে থাকতো। বুড়ি শিয়ালিনী ফল বিক্রি করে তার সংসার চালাতো, আর মিনা তার দাদুর এ কাজে সহযোগিতা করত। এভাবেই দুই দাদি নাতনির দিন কাটতে লাগে। মিনা, দিদি ভাই, ও দিদি ভাই, কোথায় গেলি? হ্যাঁ, কত বেলা হয়ে গেছে, আর কখন বাজারে ফল বিক্রি করতে যাব শুনি? তাড়াতাড়ি আয় দিদি ভাই। এই তো ঠাকুমা, আমি এসে গেছি। চলো চলো বাজারে ফল বিক্রি করতে যাই। হ্যাঁ রে দিদি ভাই, চল। এরপর মিনা আর বুড়ি শিয়ালিনী দুজনে ফল বিক্রি করতে বাজারে যায়। বাজারে ফল বিক্রি করে মিনা ও বুড়ি শিয়ালিনী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের রাস্তা দিয়ে তারা দুজন যখন যাচ্ছিল, তখন হঠাৎ বুড়ি শিয়ালিনী দেখে একটি নীল রঙের আপেল রাস্তার মধ্যে পড়ে আছে। দেখ দিদি ভাই, রাস্তার মাঝে নীল রঙের একটা আপেল পড়ে আছে। তুই এখানে দাঁড়া দিদি ভাই, আমি এক্ষুনি গিয়ে আপেলটা নিয়ে আসছি। আর আপেলটা নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু বৃদ্ধা শিয়ালিনী আপেলটা ছুঁতেই আপেলটা একটি আপেল বাড়িতে পরিণত হয়। একি, আমি আপেল বাড়িটার ভেতরে ঢুকে যাচ্ছি কেন? মনে হচ্ছে আমাকে কে যেন টানছে। কি হচ্ছে কি আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কথা বলতে না বলতেই বুড়ি শিয়ালিনী আপেল বাড়িটার ভিতরে ঢুকে যায়, আর সাথে সাথে আপেল বাড়িটা অদৃশ্য হয়ে যায়। মিনা দূরে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা খেয়াল করছিল, আর যখনই আপেল বাড়িটা অদৃশ্য হয়ে যায়, তখনই মিনা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, ঠাকুমা কোথায় চলে গেল? আর আপেল বাড়িটাই বা কোথায় চলে গেল? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এক্ষুনি আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। সাধু বাবা বলতে পারবে ঠাকুমা কোথায় গেছে। এ কথা বলে মিনা সাধু বাবার কাছে যায়। একই মেয়ে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তুই কি কোনো সমস্যায় পড়েছিস? এরপর মিনা সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে সাধু বাবা বলেন, শান্ত হ বাছা, আমি এক্ষুনি ধ্যানে বসছি। ধ্যান করে দেখছি তোর ঠাকুমা কোথায় আছে। এই বলে সাধু বাবা ধ্যানে বসে। আর কিছুক্ষণ পরে বলে, কি সাংঘাতিক ব্যাপার! তোর ঠাকুমাকে তো দেবী রাক্ষসী অদৃশ্য করে তার গুহায় নিয়ে গেছে, আর সেখানে বন্দি করে রেখেছে। সাধু বাবা, এমন কথা তো আগে কখনো শুনিনি। এসব আপনি কি বলেছেন? সাধু বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলি না বাছা? দাঁড়া, বুঝিয়ে বলছি। দেবী রাক্ষসী এক ভয়ানক রাক্ষসী। দেবী রাক্ষসী তার আপেল বাড়ির দ্বারা মানুষকে অদৃশ্য করে তার গুহায় নিয়ে যায়, আর সেখানে তাকে বন্দি করে রাখে। আর প্রতি পূর্ণিমার রাতে একটি করে মানুষের রক্ত খেয়ে দেবী রাক্ষসী নিজের শক্তি বৃদ্ধি করে। তাই দেবী রাক্ষসী যদি কোনো মানুষকে একবার তার গুহায় নিয়ে যায়, তাহলে পূর্ণিমার রাতে তার মৃত্যু নিশ্চিত। না না সাধু বাবা, আপনি এভাবে বলবেন না। ঠাকুমা ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তাই যেভাবেই হোক, আমার ঠাকুমাকে বাঁচানোর একটা উপায় আপনি বলে দিন সাধু বাবা। সাধু বাবা, দয়া করুন আপনি। এবার সাধু বাবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর অনেক চিন্তা ভাবনা করে বলেন, শুধু একটা উপায় আছে তোর ঠাকুমাকে বাঁচানোর, আর সেটা হলো দেবী রাক্ষসীর মৃত্যু। আর দেবী রাক্ষসীকে শুধু একজনই মারতে পারেন, আর তিনি হলেন আপেল কন্যা। তুই বরং তার কাছেই যা, তিনিই তোকে সাহায্য করবেন। আপেল কন্যা? কিন্তু সাধু বাবা, আমি তো আপেল কন্যাকে কোথায় পাবো? কোথায় থাকে আপেল কন্যা? অস্থির হস না বাছা, বলছি। এই গ্রামের উত্তরে ওই যে বড় একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের পূর্বে আছে আপেল রাজ্য। আর সেই আপেল রাজ্যেই আপেল কন্যা থাকে। আপেল রাজ্যে গেলেই তুই আপেল কন্যাকে পাবি। এরপর মিনা সাধু বাবার কথা মতো আপেল রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ পর মিনা উত্তরের জঙ্গলের পূর্ব কোণে পৌঁছায়, যেখানে আপেল রাজ্য ছিল। তারপর মিনা আপেল কন্যাকে খুঁজতে থাকে।
কিন্তু মিনা পুরো আপেল রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও আপেল কন্যাকে কোথাও খুঁজে পায় না। আর আপেল কন্যাকে কোথাও না পেয়ে মিনা হতাশ হয়ে আপেল রাজ্য থেকে বেরিয়ে আসছিল। আর ঠিক তখনই মিনার সাথে একটি পাখির দেখা হয়। এ কি, কে তুমি? আমাদের আপেল রাজ্যে তুমি কি করছো? আমি এখানে আপেল কন্যাকে খুঁজতে এসেছি, কিন্তু দেখো না, পুরো আপেল রাজ্য খুঁজেও আমি আপেল কন্যাকে কোথাও পেলাম না। আচ্ছা, তুমি কি জানো আপেল কন্যা কোথায় আছে? দয়া করে বলো না, কোথায় আপেল কন্যা? কি আর বলবো দুঃখের কথা, আমাদের আপেল কন্যাকে তো দেবী নামের এক ভয়ানক রাক্ষসী তার গুহায় বন্দি করে রেখেছে। আর তাই তো আমাদের এই আপেল রাজ্য নিস্তব্ধ হয়ে আছে। কিছুতেই আমরা তাকে মুক্ত করতে পারছি না। সে সব তো বুঝলাম, কিন্তু তুমি কি আমাকে দেবী রাক্ষসীর গুহার যাওয়ার পথ বলে দিতে পারবে? তাহলে আমার খুব উপকার হবে। আপেল কন্যাকে যে আমার খুব প্রয়োজন। এরপর পাখি মিনাকে দেবী রাক্ষসীর গুহায় যাওয়ার পথ বলে দেয়। আর মিনা পাখির বলে দেওয়া পথে অনুসরণ করে দেবী রাক্ষসীর গুহায় চলে আসে। তারপর সেখানে গিয়ে দেখে দেবী রাক্ষসী তার কক্ষে নাক ডেকে ঘুমাচ্ছে। আর মিনা সেই সুযোগে আপেল কন্যাকে খুঁজতে থাকে। কিন্তু মিনা দেবী রাক্ষসীর কক্ষে কোথাও আপেল কন্যাকে পেল না। আপেল কন্যাকে খুঁজে না পেয়ে মিনা পাশের কক্ষে যায়, কিন্তু সেই কক্ষটা ছিল কিছুটা অন্ধকার। হঠাৎই সেই অন্ধকারে মিনা একটি আপেল বাড়ি দেখতে পায়। আর তখনই আপেল বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতে লাগে, কে ওখানে? আমাকে মুক্ত করো। ওই শয়তান রাক্ষসী আমাকে এখানে আপেল বাড়ি বানিয়ে রেখেছে। আমার সব শক্তিও ও কেড়ে নিয়েছে। আমি আপেল কন্যা, দয়া করে মুক্ত করো আমায়। ও, তুমি আপেল কন্যা? কিন্তু তোমায় মুক্ত করার উপায় তো আমার জানা নেই। আমি কিভাবে মুক্ত করব তোমাকে? চিন্তা করো না, আমি জানি কিভাবে আমি মুক্ত হতে পারবো। শোনো, ওই গুহার পিছনে মানুষ নদী আছে। ওই মানুষ নদীর জল এনে এই আপেল বাড়ির উপরে ছিটালে আমি আপেল কন্যায় পরিণত হব, আর আমার শক্তিও ফিরে পাবো। দয়া করে মুক্ত করো আমায়। এরপর মিনা আপেল কন্যার কথা মতো মানুষ নদীর জল এনে আপেল বাড়ির উপর ছিটাতে যায়। আর তখনই সেখানে দেবী রাক্ষসী চলে আসে। পুষ্কো শিয়ালের বাচ্চা, এখানে আসার সাহস হলো কি করে তোর? নিজের ইচ্ছাতেই কি আমার শিকার হতে এসেছিস নাকি? তবে তোর মৃত্যু নিশ্চিত। রাক্ষসী এসব বলতে বলতে মিনা আপেল বাড়ির উপর জল ছিটিয়ে দেয়। আর তখনই আপেল বাড়িটা একটা সুন্দরী আপেল কন্যাতে পরিণত হয়। আর সাথে সাথে আপেল কন্যা তার শক্তিও ফিরে পায়। এরপর আপেল কন্যা দেবী রাক্ষসীকে তার জাদু শক্তি দিয়ে মেরে ফেলে। তোমায় অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কিন্তু তুমি এই রাক্ষসীর গুহায় আসলে কি করে? আর কেনই বা এসেছিলে এই রাক্ষসীর গুহায়? এরপর মিনা আপেল কন্যাকে তার ঠাকুমার অদৃশ্য হওয়ার সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে আপেল কন্যা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি কোথায় আছে তোমার ঠাকুমা। চলো আমার সাথে। এরপর আপেল কন্যা মিনাকে নিয়ে দেবী রাক্ষসীর একটি গোপন কক্ষে যায়। সেখানে ভয়ানক রাক্ষসী বুড়ি শিয়ালিনীকে বন্দি করে রেখেছিল। আর সেখানে গিয়ে আপেল কন্যা বৃদ্ধা শিয়ালিনীকে মুক্ত করে। এরপর মিনা ও বৃদ্ধা শিয়ালিনী তাদের গ্রামে ফিরে যায়।